হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা চেইন রুলের আরও বেশ কিছু ম্যাথ সলভ করব। এর আগের ক্লাসে আমরা অলরেডি চেইন রুলের বেশ কিছু ম্যাথ সলভ করেছি এবং সেই ম্যাথসগুলো ছিল ইনডিরেক্ট প্রপোর্শনের। আজকে আমরা ট্রাই করব ডিরেক্ট প্রপোর্শনের বেশ কিছু ম্যাথ সলভ করার। সো আমরা ফার্স্ট ম্যাথটা দেখি। সেটা হচ্ছে দ্য ইফ 30 men ক্যান বিল্ড আ ওয়াল 56 মিটার লং ইন 5 days, অর্থাৎ 30 জন মানুষ একটা ওয়াল বিল্ড করতে পারে 5 দিনে। সেই ওয়ালটার দৈর্ঘ্য হচ্ছে কত? 56 মিটার। অর্থাৎ 56 মিটারের একটা ওয়াল তৈরি করতে পারে 30 জন মানুষ কত দিনে? 5 দিনে। এবার সেকেন্ড পোর্শনে বলছে হোয়াট লেন্থ অফ সিমিলার ওয়াল ক্যান বি বিল্ড বাই 40 men in 3 days। তাহলে কি কত মিটার লম্বা সেই সেম ওয়ালটা তৈরি করতে পারবে 40 জন মানুষ 3 দিনে? অর্থাৎ 3 দিনে 40 জন মানুষ ওই সেম ওয়ালটাই কত মিটার তৈরি করতে পারবে? এই হচ্ছে আমাদের প্রশ্ন। তার মানে আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে কি? লেন্থ, দ্যাট মিনস মিটার্স। তার মানে লেন্থের সাথে আমাদের কি করতে হবে? বাকি সবার কানেকশন করতে হবে এবং দেখতে হবে এটা ডিরেক্ট প্রপোর্শন নাকি ইনডিরেক্ট প্রপোর্শন। আমরা জানি ম্যানের সাথে আমরা কি করব? লেন্থের কানেকশন করাবো। তার মানে আমরা জানি ম্যান এবং লেন্থের কানেকশনটা হচ্ছে ডিক্রিজ অ্যান্ড ডিক্রিজ অর ইনক্রিজ। অর্থাৎ ম্যান বাড়লে লেন্থও বাড়বে, ম্যান কমলে লেন্থও কমবে। তার মানে বোঝা যাচ্ছে এটা হবে ডিরেক্ট প্রপোর্শন। তার মানে ফার্স্ট পোর্শনের ম্যাথস মানে ইনফরমেশনটা ফার্স্ট জায়গায় প্রথমেই বসবে, সেকেন্ড পোর্শনের ইনফরমেশন সেকেন্ডেই বসবে। অর্থাৎ এর কোনো ইন্টারচেঞ্জ হবে না, কারণ আমরা জানি ডিরেক্ট প্রপোর্শনে কোনো ইন্টারচেঞ্জ হয় না। ইনডিরেক্ট প্রপোর্শনে সেকেন্ডটা ফার্স্টে চলে যায়, ফার্স্টেরটা সেকেন্ডে চলে আসে। সো আমরা এবার কি করব? ডের সাথে লেন্থের কানেকশন করাবো। আমরা জানি অ্যাজ ওয়েল ডেও বাড়লে মানে ডে মানে টাইম বাড়লে সেম লেন্থ বাড়ে। তার মানে এটাও কি ডিরেক্ট প্রপোর্শন। তার মানে আমরা অলরেডি এতটুকু কনফার্ম হয়ে গেছি ম্যাথটা পুরোটা অংশই কি হবে? ডিরেক্ট হবে। এবার আমরা কি করব? ইনফরমেশনগুলো জাস্ট ফর্মুলা অনুযায়ী বসাবো এবং ম্যাথটা সলভ করে ফেলবো। আমাদের ইনফরমেশন কি ছিল? ইস টু। আমরা জানি যেটা চাওয়া হয়েছে সেটা কি হবে? এক্স হবে এবং কার সাথে কানেকশন? মিটারের সাথে মিটারের কানেকশন। তার মানে 56 ইস টু কত? এক্স। এবার আমরা চলে আসবো ফার্স্ট পোর্শন, ম্যান ভার্সেস ম্যান, অর্থাৎ 30 men is to 40, no changes because of that direct proportion. Again days and days, 5 is to 3, no changes কারণ direct proportion. সো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফর্মুলা অনুযায়ী ইনফরমেশনগুলো বসালাম। এবার আমরা জাস্ট সলভ করব। আমরা জানি এই পোর্শনের সাথে এটা গুণ হবে এবং এইটার সাথে x গুণ হবে। তার মানে আমরা কি করব? 30 × 5 × x ইকুয়াল 40 × 3 × 56। এবার যদি আমরা x সমান লিখতে পারি কত? 40 × 3 × 56 30 × 5, তাহলে এটার অ্যান্সার 44.5 or সামথিং আসবে। সো দিস ইজ দ্য ম্যাথস এবং খুব ইজিলি কিন্তু সলভ করতে পারলাম। আমরা কি করলাম? জাস্ট এই ডিরেক্ট প্রপোর্শনটা কিভাবে বের করতে হয়, দিস ইজ ইম্পর্টেন্ট। কারণ এটা না বের করতে পারলে আমরা এই ফর্মুলা অনুযায়ী ঠিকভাবে ইনফরমেশনগুলো বসাতে পারবো না। আমরা নেক্সট ম্যাথটা দেখি। নেক্সট ম্যাথটা বলছে 5 ম্যাট ওয়েবার্স, অর্থাৎ 5 জন ম্যাট বুননকারী কি বলছে? ক্যান ওয়েভ 5 ম্যাটস। তারা কয়টা ম্যাট বুনতে পারে? 5টা। ইন 5 days, কত দিনে? 5 দিনে। বলছে অ্যাট দ্য সেম টাইম হাউ মেনি ম্যাটস, কি পরিমাণ ম্যাটস একই সময় উড বি ওভেন বাই 10 ম্যাট ওয়েভার্স ইন 10 days। তাহলে কি পরিমাণ ম্যাট একই সময় বোনা হবে 10 জন ম্যাট ওয়েভার দ্বারা কত দিনে? 10 দিনে। তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্টে কানেকশন বের করতে হবে কার সাথে? যেটা চাওয়া হয়েছে কার? ম্যাট চাওয়া হয়েছে। তাহলে ম্যাটের সাথে ম্যান অর্থাৎ ম্যাট ওয়েভার্স এবং ডেইজ। তার মানে আমরা অলরেডি আগেরটাই সেম। ম্যাট ওয়েভার্স মিনস হচ্ছে ম্যান বলতে পারি অথবা আমরা ম্যাট ওয়েভার্সই বললাম। অ্যান হচ্ছে কি? ম্যাট। এর কানেকশনটা কি? ডিক্রিজ অর ইনক্রিজ অথবা এটা কি হবে? ডিরেক্ট প্রপোর্শন হবে। এগেইন আমরা কি করব? ডেইজ অ্যান্ড ম্যাটস, এটাও সেম। তার মানে এটাও কি? ডিরেক্ট প্রপোর্শন।
তার মানে আমরা জানি ম্যাটের সাথে টাইম এবং ম্যান দুইটাই কি হয়, আইদার ইনক্রিজ করে অথবা ডিক্রিজ করে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এটা কি ইনক্রিজ করছে, দ্যাট মিনস এটা কি ডিরেক্ট প্রপোর্শন। এবার আমরা জাস্ট ইনফরমেশনগুলো বসাবো। আমাদের কি চাওয়া হয়েছে, ম্যাট চাওয়া হয়েছে, তার মানে সেই এক্সটা আমরা একদম সর্ববামে লিখে ফেলবো। এবার হচ্ছে আমরা কার সাথে কানেকশন, ম্যাটের সাথে, ম্যাটের ইনফরমেশনটা লিখলাম। এবার আমরা ফার্স্টে যাচ্ছি 5 ম্যাটার্সের সাথে 10 ম্যাট ওয়েভার্স। তার মানে যেহেতু ডিরেক্ট নো চেঞ্জেস 5 10 এবং ডেইজ কত, 5 ডেজের সাথে 10 ডেইজ এবং 5 10, কারণ ডিরেক্ট প্রপোর্শনে কি হয় না, কোনো চেঞ্জ হয় না। ফার্স্ট প্রপোর্শনের ইনফরমেশন ফার্স্টে, সেকেন্ড পোর্শনের ইনফরমেশন সেকেন্ডে। এবার আমরা জানি এই তিনটা মাল্টিপল হবে এবং এইটা মাল্টিপল হবে। তার মানে 5 × 5 × x = 10 × 10 × 5 ইকুয়াল x = কত হবে, 10 × 10 × 5/5 × 5, 5 5 কাটা 5 to 20, that means 20 is the answer. 20 is the answer. সো আমরা এই চেইন রুল ব্যবহার করে খুব সহজেই কিন্তু ম্যাথস সমাধান করতে পারি। জাস্ট আমাদের এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে কিভাবে আমরা ডিরেক্ট প্রপোর্শন অ্যান্ড ইনডিরেক্ট প্রপোর্শনটা বের করব। আমরা নেক্সট আরও একটা ম্যাথ দেখব। এই ম্যাথটাতে বলছে যে ইফ 8 ম্যান ক্যান রিভ 40 হেক্টরস ইন 12 days, দেন বলছে দেন হাউ মেনি হেক্টরস ক্যান 30 ম্যান রিভ ইন 20 days। অর্থাৎ 8 জন মানুষ যদি 40 হেক্টর জমি 12 দিনে রিভ করতে পারে, তাহলে কতজন মানুষ, অর্থাৎ হাউ মেনি হেক্টরস, অর্থাৎ কত হেক্টর জমি 30 জন মানুষ 20 দিনে রিভ করতে পারবে। অর্থাৎ এইটাও সেম ডিরেক্ট প্রপোর্শন, কারণ কার সাথে, হেক্টরসের সাথে ম্যান এবং টাইমের কানেকশন করতে হবে, কারণ হেক্টরস চাওয়া হয়েছে, তাই না? তার মানে মেন increase, hectares increase, that means direct proportion, as well as days increase, hectares increase, direct proportion. এবার আমরা জাস্ট ইনফরমেশনগুলো বসাবো, তাহলে হবে কি, হেক্টরস চেয়েছে, তার মানে যেটা চেয়েছে সেটা এখানে বসবে, এই ইনফরমেশনটা এখানে চলে আসবে। 8 ম্যান অ্যান্ড 30 ম্যান, যেহেতু ডিরেক্ট প্রপোর্শন 8:30, অ্যান্ড হচ্ছে 12 days 20 days, ডিরেক্ট প্রপোর্শন 12 অ্যান্ড 20 days। এই তিনটা মাল্টিপল হবে এবং এটার সাথে মাল্টিপল হবে। x × 8 × 12 = 30 × 20 × 40। তাহলে x এর ভ্যালু হবে 30 20 40 8 × 12, 6 দুগুণ কত, 12, 5 6 30, 5 8 40, 10 দুগুণ 20, 5 10 50, 5 50 কত, 250। 250 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে আমরা আজকে ডিরেক্ট প্রপোর্শনের বেশ কিছু ম্যাথস সলভ করলাম বাই ইউজিং চেইন রুল। নেক্সট ক্লাসে আমরা ডিরেক্ট এবং ইনডিরেক্ট প্রপোর্শন, একই ম্যাথসে ডিরেক্ট প্রপোর্শনও থাকতে পারে, ইনডিরেক্ট প্রপোর্শনও থাকতে পারে, সেই রকম বেশ কিছু ম্যাথস দেখার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।